হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা এই ভিডিওতে দেখে নেবো যে ইউটিউবে কীভাবে আমরা লাইভ করব এবং যে OBS স্টুডিও সেখান থেকে আমরা কীভাবে লাইভ করে ইউটিউবে কিংবা ফেসবুকে। তো ভিডিওটি সেই পর্যন্ত দেখতে হবে, কেননা ভিডিওটি খুব ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, সেই সেটিংগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পায়ে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এখন আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। তো এখান থেকে প্রথমে আমি ডাউনলোড করে নেবো OBS স্টুডিওটি। কিন্তু আমি গুগল ক্রোমে চলে যাবো, এখানে লিখবো জাস্ট OBS স্টুডিও, লিখে সার্চে ক্লিক করে দেবো। তার সাথে সাথে যে প্রথম ওয়েবসাইটটি আছে এখানে ক্লিক করে দেবো। এরপর আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করি তার জন্য আমি এখানে উইন্ডোজ ক্লিক করে দেবো। যারপর কিন্তু আমার সফটওয়্যারটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি এটিকে ইনস্টল করে নেবো ডাউনলোড হয়ে যাওয়ার পর। তো যেহেতু আমার কম্পিউটার আগে থেকে আছে এই সফটওয়্যারটি, তার জন্য আমি এটিকে ইনস্টল করে নেব। তো দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটিকে আমি এখান থেকে ইনস্টল করে নেব। নেক্সটে ক্লিক করে দেবো। তো আমার কিন্তু এখন এটি আমার ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে এটিকে ফিনিশ করে দেবো। দেওয়ার পর আমি এখান থেকে প্রথমে OBS স্টুডিওটা ওপেন করে নেব। তো এখানে প্রথমে আমরা এটিকে নেক্সট করে নেবো, এরকম শো হবে। তো আমার এখান থেকে আমার যে ডিসপ্লে ভার্সন সেটা আমি এখানে 1980 1080 রাখতে পারি কিংবা 1700 পিক্সেল রাখতে পারি, যেটি আমি রাখতে চাই ভিডিও সেটি। তো আমি যেহেতু 1700 পিক্সেল রাখবো এখানে তাই করে দিলাম। দেওয়ার পর FPS, তো FPS আমি এখান থেকে 30 নিয়ে নেব, নিয়ে আমি নেক্সটটা ক্লিক করে দেবো। দেওয়ার পর তো আমি এখানে কোথা থেকে লাইভ চালাতে যাই সেটি আমি এখান থেকে ঠিক করে নিতে পারবো। তো আমি এটি পরে দেখাবো, তার জন্য আমি এটিকে ক্যান্সেল করে দিলাম। আমি এটিকে ফুল সিম করে নিলাম। নেওয়ার পর আমাদেরকে কিন্তু প্রথমে এখানে দেখতে পাচ্ছি এখানে স্টুডিও মোড বলে একটি অপশন রয়েছে। তো আমাদের কিন্তু এটিকে অবশ্যই করে রাখতে হবে, কেননা যখনই আমরা লাইভ চালাবো তখন কিন্তু আমাদের দেখার সুবিধার জন্য আমরা এই স্টুডিও মোডটি অন করে রাখবো প্রথমেই। তো এরপর যেটি করতে হবে আমাদেরকে ইউটিউব স্টুডিও থেকে একটা করে নিতে হবে। তো আমরা এখানে প্রথমে এই যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ক্লিক করে দেবো। সেটিংয়ে ক্লিক করার পরে আমি এখানে জেনারেল আছে, তো এখানে আমরা এখান থেকে চাইলে ড্রাগ এটা সেটা সব কিছু করতে পারবো। তো এছাড়া আমি এখান থেকে যেহেতু স্ট্রিম করবো লাইভ স্ট্রিম, তার জন্য আমি এখানে স্ট্রিমে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি যেহেতু ইউটিউবে করবো, তো আমরা যদি ফেসবুক করতে চাই তাহলে এখানে ফেসবুক লাইভেও করতে হবে। এবং আমি যেহেতু ইউটিউব করবো তার জন্য ইউটিউবে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করে কিন্তু আমার অ্যাকাউন্টে আমি এখান থেকে কানেক্ট করতে পারবো। এছাড়া এখান থেকে ইউজ স্ট্রিম কি দিয়ে আমি ওখান থেকে কানেক্ট করে নিতে পারবো। তো আমি যেহেতু স্ট্রিম কিটা করতে তাই এখানে ক্লিক করলাম। তো আমি এখানে এখন কোথা থেকে স্ট্রিম কিটা পাবো, তো তার জন্য আমরা এখানে চলে যাবো গুগলে। তো গুগল ক্রোমে আসার পর আমার যে ইউটিউব স্টুডিও সেটি ওপেন করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে এখানে গুগল আইডি ক্লিক করে দেবো। তো এটি যখন আমার কিন্তু নতুন চ্যানেল হবে, তখন নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু আমার প্রথমে যখনই আমি ক্রিয়েট লাইভে যাবো তখন কিন্তু আমার 24 ঘন্টা সময় নেবে এবং পরবর্তীকালে 24 ঘন্টা হয়ে যাওয়ার পর কিন্তু আমি লাইভটি শুরু করতে পারবো। তো আমার এটি অন্য একটি চ্যানেল, সেখান থেকে কিন্তু আমি লাইভটা করে দেখাবো। তো এখানে আসার পরে কিন্তু এমন একটি অপশান দেখা হয়, এখান থেকে কিন্তু আমাদের এইটা ক্লিক করে আমি যে ভিডিওটি দেবো সেই ভিডিওটির যে টাইটেল সেই টাইটেলটি আমি এখানে দিয়ে দেবো। টাইটেলটি দেওয়ার পর আমি এখানে ডেসক্রিপশানে আমার যে ডেসক্রিপশান দিতে চাই সেই ডেসক্রিপশানটি আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমি নিচেতে গিয়ে এখান থেকে
তো স্ট্রিমিং যেহেতু আমি সফটওয়্যার আমার দেবো, তাই এখানে স্ট্রিমিং সফটওয়্যারে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি যেহেতু আমি এটিকে পাবলিক করে দেবো, তার জন্য আমি এখানে পাবলিকে ক্লিক করে এখানে ডানে ক্লিক করে দেবো। এরপর এখানে আমি যে ক্যাটাগরি, আমাদের ভিডিও ক্যাটাগরি, সেই ভিডিও ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। কী ক্যাটাগরি আমার ভিডিও, সেই ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। নেওয়ার পর আমি এখান থেকে থাম্বনেইলটি, কী থাম্বনেইল দিতে চাই সেই থাম্বনেইলটা আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর আমি এখানে যদি প্লে লিস্ট দিতে তাহলে প্লে লিস্ট দিতে পারবো। এবং এখানে সমস্ত কিছু, এখানে যে ট্যাগ, আমরা যদি এখানে ট্যাগ দিতে চাই তাহলে ট্যাগও আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। দেওয়ার পর আমি এখানে এটিকে এখান থেকে সেভে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমাদেরকে এখানে দেখতে পাচ্ছ স্ট্রিম সেটিং। তো স্ট্রিম সেটিংই আমি কিন্তু এখানে, যেহেতু আমি স্ট্রিম কী দিয়ে আমি লাইভটি চালাবো, তার জন্য আমি এখানে ডিফল্ট স্ট্রিম কী করতে পারি কিংবা ক্রিয়েটে নিউজ কী করতে পারি। তো আমার যেহেতু ডিফল্ট আছে তাই ডিফল্ট আসতে হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছ স্ট্রিম কি। তো স্ট্রিম কিটি কিন্তু আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। এই যে স্ট্রিম কি, এটি আমাকে এখান থেকে কপি করে নিয়ে ওবিএসে গিয়ে এখানে আমরা পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার স্ট্রিম কিটি কিন্তু এখানে দিয়ে আমাকে আর কিছু করতে হবে না। তো আমার স্ট্রিম কিটি এখানে কিন্তু থেকে গিয়েছে। এখন আমরা কিন্তু লাইভ করতে পারবো। তো আমরা এখন এখান থেকে আউটপুটটি ঠিক করে নেব। আউটপুট আমরা যে ভিডিও কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু এই আউটপুট হিসেবে হয়। তো আমরা এখানে ভিডিও বিট রেট, তো এটি আমরা কোয়ালিটি যখন ভালো চাইবো তখন কিন্তু আমরা বিট রেটটি আরও বেশি বাড়াতে পারবো। তো আমি যেহেতু এখানে 1000 kbps করবো, অডিও বিট রেট থাকবে একই। এছাড়া আমি যা যা চেঞ্জ করতে চাই সেগুলো কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে চাইলে অডিওটিও ঠিক করে নিতে পারবো। অডিওর যে সেটিংগুলি, সেই সেটিংগুলি আমি এখান থেকে করতে পারবো। এছাড়া আমি যে ভিডিও সেটিং, তো ভিডিও সেটিং এখানে দেখতে পাচ্ছি আমার কোয়ালিটি অনেক হাই রয়েছে। তো আমি যেহেতু 1080 700 পিক্সেল করবো, তার জন্য আমি এটিকে সিলেক্ট করে নিলাম। আউটপুট রেজুলেশন আমিও সেই একই করে নেবো, 1080 720। তো আমরা চাইলে এখান থেকে কিন্তু এটিকে বাড়িয়ে নিতে পারবেন। এছাড়া এফপিএসটি কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু আমার কমটা ছিল, তার জন্য আমি এখান থেকে কম করে নিচ্ছি। নেওয়ার পর আমি এখান থেকে এটিকে অ্যাপ্লাই ক্লিক করে এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এখন আমাদেরকে যেটি করতে হবে, এখানে আমাদের যেহেতু আমি ভিডিও আমার কম্পিউটারে আছে, তার জন্য আমি এখানে কম্পিউটারে থেকে আমি ভিডিওটি ইনপুট করতে পারবো। এছাড়া যদি আমি লাইভ চালাতে যাই, কোনো স্ক্রিন রেকর্ড কিংবা কোনো মানে ক্যামেরা থেকে আউটপুট নিয়ে, তার জন্য আমি এখানে প্লাস সাইড ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি যেহেতু যখন আমরা কোনো ক্যামেরা থেকে লাইভ চালাবো, তার জন্য আমরা এখানে ভিডিও ক্যাপচার ডিভাইস এখানে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর কিন্তু আমি এখান থেকে যে ক্যামেরা, সেই ক্যামেরাটি দিয়ে এখান থেকে কিন্তু আমার যে এইচডিআই পোর্ট, সেটি এখান থেকে কানেক্ট করে এখান থেকে কিন্তু এটিকে ওকে করে দিলে কিন্তু আমার যে ক্যামেরার যে স্ক্রিনটা, সেটি কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এখান থেকে ক্যামেরার রেজুলেশন বাড়ানো কমানো করতে পারবো। তো আমি যেহেতু আমার কম্পিউটারের যে ভিডিও রয়েছে, সেই ভিডিও দিয়ে আমি লাইভ চালাবো, তার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ব্রাউজে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এখানে লোকাল ফাইল থেকে নেবো, তার জন্য আমি এখানে Ties out untied. তো আমি যেহেতু কম্পিউটারের ভিডিও থেকে আমি লাইভ চালাবো, তার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এখানে যেহেতু আমি ভিডিও পিসি ফাইলে আছে, তার জন্য আমি এখানে ভিডিও সোর্সে ক্লিক করে এখানে ওকেতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এখানে ব্রাউজে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি এখানে আমার যেহেতু অডিও আমি আবার কোথায় থাকি না, নিউজে ক্লিক করে আমি এখান থেকে আমার যে অডিওগুলি, সেই অডিওগুলি আমি এখান থেকে ইনপুট করে নেব। তো আমি এখানে বেশি অডিও না, মানে অল্প কিছু অডিও নিয়ে লাইভ করবো। তো ওখান থেকে কিন্তু আমি চাইলে কিন্তু আমি এখান থেকে শুধুমাত্র একটি অডিও বা একটি ভিডিও আমি এখান থেকে ইনপুট করে কিন্তু আমি সেটিকে প্লে করতে পারবো। তো আমি যখন এখান থেকে অনেকগুলি ভিডিও কিংবা অনেকগুলি অডিও আমি এখান থেকে ইনপুট করবো, তার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে
তো আমাদের ভিএলসিটি কিন্তু ডাউনলোড থাকতে হবে। তারপর আমি এখান থেকে ভিএলসি ভিডিও সোর্সে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু অনেকগুলি ভিডিও একসাথে এখান থেকে ইনপুট করে নিতে পারবো। এখানে প্লাস এখানে ক্লিক করে অ্যাড ফাইলে ক্লিক করে আমি এখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও নিতে হবে। কিন্তু তো দেখতে পাচ্ছি আমি কতগুলি এখান থেকে ভিডিও নিয়ে বা অডিও নিয়ে নিতে পারবো। এরপর আমাদেরকে এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে। তো আমি যেরকম লিস্টভাবে নেব সেরকম লিস্টভাবে কিন্তু আমার ভিডিওটি পরপর প্লে হবে। তো এখান থেকে আমি একটি মেয়ে নিয়ে নেব, কেন আমার যেহেতু একটি থাম্বনেল দিতে হবে। থাম্বনেলটি আমার এখানে করা রয়েছে। তো এখান থেকে কিন্তু থাম্বনেলটা আমি এমনভাবে ঠিক করে নেব। তো থাম্বনেলটা আমি এমনভাবে নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি এটিকে যখনই এখন টান দেবো তখন কিন্তু আমার এপারে স্টুডিও যে প্রিভিউ মোড, সেই প্রিভিউ মোড থেকে এপারে কিন্তু চলে আসবে এবং এখান থেকে কিন্তু এটি কি আমাদের লাইভ চলবে এবং এটি আমাদের কম্পিউটারের প্রিভিউ। তো আমি এখান থেকে যে সাউন্ডগুলি সব সাউন্ডগুলি কিন্তু এখান থেকে অফ করে দেবো, কেননা আমার সাউন্ডগুলি পরে কিন্তু অসুবিধা হবে। তো তার জন্য আমি এটুকুলিকে অফ করে দেবো। শুধুমাত্র আমার ভিএলসি অডিওতে সেটি আমি এখান থেকে অন করে রাখবো। রাখার পর আমি কিন্তু এবার আমার লাইভ স্ট্রিমটা আমি এখান থেকে চালাতে পারবো। তো আমি এখানে চলে যাবো গুগল ক্রমে। এখানে গিয়ে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু হয়ে রয়েছে ভিডিও সেটিংগুলি। তো এখন আমি এখান থেকে আমি লাইভ চালাবো। তো আমরা যদি এটি শিডিউল করতে চাই জন্য কিন্তু এখানে শিডিউলের অপশন রয়েছে, সেখান থেকে কিন্তু আমরা এখান থেকে শিডিউল করতে হবে। তো আমি যেহেতু এখনই লাইভ করব, তো তার জন্য আমি OBS স্টুডিওতে চলে যাবো। যাওয়ার পর আমি এখানে আমার সমস্ত কিছু রেডি। তো তার জন্য আমি এখানে জাস্ট এখান থেকে আমি ভিডিওটি প্লে করে দেবো। দেওয়ার পর আমি এখানে স্টার্ট স্ট্রিমিংয়ে ক্লিক করে দেবো। তো স্টার্ট স্ট্রিমে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এখানে ভিডিওটি প্রিভিউ হবে। এবারে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ভিডিওটি প্রিভিউ সরে গিয়েছে। দেখতে পাচ্ছি আমার ভিডিওটি যখন শুরু হয়ে গেছে তখন আপনি এখান থেকে আমাদের সাউন্ডও শোনাচ্ছে। চ্যানেলে চলে যাবো এখান থেকে গিয়ে দেখতে পাবো কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার ইউটিউবের যে লাইভটি, সেই লাইভটি কিন্তু এখানে চলে দিচ্ছে। তো আমি এটিকে আপনাদেরকে অন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার যে ইউটিউব যে লাইভটি সেটি কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আপনার কম্পিউটার থেকে লাইভ চালাতে পারবেন। এছাড়া যদি আমরা এখানে কোনো টেক্সট কিংবা অন্য কিছু অ্যাড করতে চাই, তার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করি। এখান থেকে আমরা যে টেক্সট, এই যে টেক্সটে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সট এখানে কিন্তু অ্যাড করতে পারবো। এরকম ধরনের বিভিন্ন ধরনের টেক্সট এখান থেকে আমরা ফন্ট কালার সমস্ত কিছু পেয়ে যাবো এখান থেকে। এছাড়া আমরা যা যা অ্যাড করতে চাই সমস্ত কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাবো। এছাড়া আমরা এখান থেকে কিন্তু আমার যে ভিডিও আমি চাইলে এখানে কিন্তু এরকম আমরা ভিডিও দিয়ে দিতে পারবো। এবং উইন্ডোজ ক্যাপচার আমার যে কম্পিউটার যে স্ক্রিনটি, সেই স্ক্রিনটিও আমি এখান থেকে কিন্তু শেয়ার করতে পারবো। তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা আমাদের কম্পিউটারেতে OBS স্টুডিওর মাধ্যমে লাইভ করতে পারবো। এছাড়া যদি আমরা ফেসবুকে লাইভ করতে চাই, তার জন্য কিন্তু আমরা যেরকমভাবে ইউটিউব থেকে কি নিয়ে এখানে সেভ করে দিলাম, সেরকম আমরা ফেসবুক থেকে কিটি নিয়ে এখানে পেস্ট করে দিলে আমরা কিন্তু ফেসবুকে লাইভ করতে পারবো এবং দুটি প্ল্যাটফর্মে কিন্তু আমরা একই সাথেও লাইভ করতে পারবো। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পায়ে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।